অসংখ্য চেয়ারের মালিকরা আপনাদের জন্য ফুলের তোড়া নিয়ে বসে থাকবে, তুমি আমার অফিসে জয়েন করো। অসংখ্য পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয় আপনাকে মেইল করবে, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করে তোমাকে ফুললি ফান্ডেড স্কলারশিপ দেবো। আমরা কি চাই এরকম হতে, নাকি আমরা চাই কেউ একজন আমাকে গোপনে একটা টেক্সট করেছে, তোমাকে না দেখলে বুক চিন 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 চিন। বলি আজকে নবীনবরণ এবং প্রবীণ বিদায়। আমি মনে করি আমি 2015 সালে একটা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি এবং 2011 সালে আমি একটা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছিলাম। তো আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে আমার কাছে মনে হয় যে পৃথিবী সব আমার। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, কত বড় বড় দালান কোঠা, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বারান্দা আমি হাঁটবো, সো বিশ্ববিদ্যালয়ের সবই আমার। সেকেন্ড ইয়ারে উঠলাম, যখন একটা ব্যাকলগ, তখন একটু ভোল্টেজ ডাউন। থার্ড ইয়ারে উঠলাম, সিজিপিএ অনেক, যা চাইছিলাম সব তো আমার, কিন্তু স্যাররা তো আমার হয় না, সিজিপিএ খারাপ, এরপরে হচ্ছে আমার ভোল্টেজ আরো একটু ডাউন। এন্ড যখন ফাইনাল ইয়ারে, তখন ওই যে ফার্স্ট ইয়ারে আমি সবই তো আমার, এখন দেখি যে আমি আর কারো না। তো এই ফিলিংসটা কিন্তু হয়, এটা হওয়ার একটা কারণ আছে, কারণ আমরা অনেক সময় ওভার এক্সপেকটেশন করি। ধরেন আমি কলেজে কিন্তু অনেক টাইটের মধ্যে ছিলাম, এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, বাট আমি যখন ইউনিভার্সিটিতে আসি, আমাদের স্যার বলছে ইউনিভার্সিটি মানে হচ্ছে ওপেন। একটা কথা আছে কিন্তু, আমরা বলি ফ্রিডম মানে স্বাধীনতা, বাট ফ্রিডম শব্দটার আমি দেখছিলাম স্যার যে ফ্রিডম মানে স্বাধীনতা সবাই বলে, আমি একটু ভালো করে দেখলাম আসলে কি স্বাধীনতা। দেন আমি অক্সফোর্ড ডিকশনারিকে সার্চ করলাম, সে আমাকে বলে ফ্রিডম ইজ ডিসিপ্লিন। ফ্রিডম মানে কি? ডিসিপ্লিন। সো ওই যে আমরা যেভাবে জেনে আসছি বিশ্ববিদ্যালয় উঠলে সব করে ফেলবো, সবই তো আমার, আসলে না, বিশ্ববিদ্যালয়ে আপনি অনেক অনেক বেশি ডিসিপ্লিন হবেন। সো যারা আজকে আমরা ফার্স্ট ইয়ারে আছি, তোমাদের জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে আমরা কি হব, তুমি যদি ডিসিপ্লিন হইতে পারো তাহলে এরকম শত শত মঞ্চ তোমাকে ইনভাইট করে নিয়ে আসবে। সো নাম্বার 1 ডিসিপ্লিন, এন্ড নাম্বার 2 বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়ি, আমার একটা রেজাল্ট, আমার তো একটা সিজিপিএ ভালো হওয়া দরকার। আমি যদি ইউনিভার্সিটির টিচার হতে চাই, আমি যদি অক্সফোর্ডে পড়তে চাই, আমি যদি হার্ভার্ডে যেতে চাই, আমি যদি নাসায় চাকরি করতে চাই, আমি যদি বাংলাদেশে সরকারি চাকরিও করতে চাই, মিনিমাম সিজিপিএ 3 কত লাগবে? সো আপনারা হয়তো মনে বলবে ভাইয়া 3.95 তো আমার এখনই। রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। সো তার প্রথম বললাম হচ্ছে ডিসিপ্লিন, এন্ড নাম্বার 2 বললাম রেজাল্ট। নাম্বার 3, আপনি অনেক কিছু করেন, রেজাল্ট ভালো, আপনি অনেক ডিসিপ্লিন, কিন্তু আপনার এক্সট্রা কারিকুলাম নাই। মানে হচ্ছে ধরেন আপনাকে এই যে আজকে অনেকে কথা বলছে, এখানে দেখলাম ত্রিপলি ক্লাবের প্রেসিডেন্ট কথা বলছে, সো এরকম কথা বলার যোগ্যতাও কিন্তু আপনার দরকার। আপনি মঞ্চে দাঁড়িয়ে আছেন, আপনার কথা এত পিন পতন নীরবতার সাথে মানুষ শুনবে, সেরকম স্পিকার আপনাকে হওয়া দরকার। সো ইট মিনস আপনাকে প্রচুর এক্সট্রা কারিকুলামের সাথে ইনভলভ হইতে হবে, কারণ পৃথিবীতে দেখেন এখন কিন্তু রোবট সংবাদ পাঠ করছে, রাইট? আমরা দেখলাম না, বাংলাদেশেও করছে, ইন্ডিয়াতেও করছে। সো তাইলে আমার মধ্যে কি আছে যে রোবট আমার জায়গাটা নিতে পারবে না? এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আমার মধ্যে ফিলোসফি তৈরি করে, আমার মধ্যে দর্শন তৈরি করে, আমার মধ্যে সফট স্কিল তৈরি করে, সেগুলো কিন্তু দরকার আছে। তাহলে আমার কি লাগবে? আমার ডিসিপ্লিন, আমি ডিসিপ্লিন, বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম কানুন মেনে চলবো, আমি হচ্ছি রেজাল্ট আমার অনেক ভালো হবে। নাম্বার 3 হচ্ছে আমি এক্সট্রা কারিকুলাম, আমি খুব ভালো বক্তা হবো, আমি খুব ভালো বিতর্কিক হবো, আমি খুব ভালো ড্যান্সার হবো, আমি খুব ভালো ত্রিপলি ক্লাব করবো, আমি প্রচুর ভলেন্টারিজম করবো, অনেক কিছু করবো। এন্ড দেন ফাইনালি আপনি যখন ইউনিভার্সিটি থেকে বের হবেন, ওই যে আপনি ফার্স্ট ইয়ারে নিজেকে অনেক কিছু ভাবতেন, এন্ড যখন ফাইনাল ইয়ারে আপনি ওই যে আমি তো কারণ এটা ভাববেন না। এই বিষয়গুলো যদি 4 বছরে আপনার জীবনে ঘটে, দেন অসংখ্য চেয়ারের মালিকরা আপনাদের জন্য ফুলের তোড়া নিয়ে বসে থাকবে, তুমি আমার অফিসে জয়েন করো। অসংখ্য পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয় আপনাকে মেইল করবে, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করে তোমাকে ফুললি ফান্ডেড স্কলারশিপ দেবো। আমরা কি চাই এরকম হতে, নাকি আমরা চাই কেউ একজন আমাকে গোপনে একটা টেক্সট করেছে, তোমাকে না দেখলে বুক চিন 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 চিন। সো এরকম বহু মেইল তুমি পাবা, লাইফে বহু টেক্সট পাবা, বাট ওই জায়গায় যেতে হবে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আপাতত আমি জাস্ট বলবো, তোমরা যদি মনে করো যে না ভাইয়ের কথা আমি ভালো লাগে মানবো, যে আপাতত বিশ্ববিদ্যালয়ে একটু টেক্সট চালাচালি কম, একটু চ্যাটিং কম, একটু কম, এগুলো করা যাবে কিন্তু, ঠিক আছে? পারবো ভাইয়া, সবই ভালো ছিল, এটা শুধু ভালো না। ওকে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, এবং স্যারদেরকে আমি আবারও ফ্রম মাই কোর অফ হার্ট যে আই এম
রিয়েলি অনার্ড স্যার আপনাদের সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছি এবং ত্রিপলি ক্লাবকে অনেক ধন্যবাদ। আবারও দেখা